যে কোনো শুভ কাজের শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা? একটু আগেই তো মিলাদের কথা বললাম। ভাইয়েরা আমার, যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়েন, বিপদ দূর হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার করেন, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। নামাজে দাঁড়ায় যান। কানা ইযা হাযাবাহু আমরুন ফাসআ ইলাস সালাহ। নবীজির কোনো বিপদ আসলে, সমস্যা হলে, কোনো পেরেশানি হলে নামাজে দাঁড়ায় যেতেন। তাহলে আপনি নামাজে দাঁড়ায় যান, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার করেন, বিপদ দূর হবে। দোয়া ইউনুস পড়েন, বিপদ দূর হবে। আল্লাহর কাছে দুই হাত করে দোয়া করেন, বিপদ দূর হয়ে যাবে। সেটা না করে আপনি মিলাদ করেন। দেখেন ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আমল শিখাইতেন। এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক হুজুর আছে যে আপনি তার কাছে গেলে বলে আসো, তাবিজ দেখে দেব, মানে আমার হাতে থাক জিনিসটা, হারাই গেলে আবার আসবা, আর মিলাদ করে দেবো, তাহলে তুমি একা একা পারবা না, আমার দিয়ে করাইতে হবে, আমার ওই কাম হইল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিপদ নিয়ে কেউ আসলে উনি আমল শিখিয়ে দিবেন, যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে, তুমি নিজেই করো নিজেরটা। কথা কি বুঝতে